দীর্ঘদিন ধরে বেনাপোল চেকপোস্টে এক শ্রেণীর দালাল দূর দূরান্ত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের নানাভাবে হয়রানি করে আসছিল। সিরিয়াল ছাড়া তাদের পাসপোর্টের কাজ তাড়াতাড়ি করে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। কিন্তু সম্প্রতি কড়াকড়ি করায় ওইসব দালালদের দৌরাত্ম্য একেবারেই নেই বললে চলে। বর্তমানে 1-2 মিনিটের মধ্যে সকল আনুষ্ঠানিকতা শেষ করে যাত্রীদের আসা যাওয়ার ব্যবস্থা করেছে বেনাপোল ইমিগ্রেশন। ফলে পাল্টে গেছে সেখানকার চিত্র। বিস্তারিত জানাচ্ছেন সীমা শারমিন। মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে পাসপোর্ট যাত্রীদের সকল প্রকার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের গমনাগমনের ব্যবস্থা করেছে বেনাপোল ইমিগ্রেশন। একই সঙ্গে বহিরাগতদের আনাগোনা শূন্যের কোঠায় আনতে সক্ষম হয়েছে তারা। সেক্ষেত্রে ভারতগামী কিংবা দেশে ফিরে আসা পাসপোর্ট যাত্রীরা এখন বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে পাসপোর্ট যাত্রীরা ইমিগ্রেশনে পদে পদে বাধার সম্মুখীন হতেন। ইমিগ্রেশন পুলিশ ডেস্কে থাকা অবস্থায় যাত্রীদের পাসপোর্ট নিয়ে বিনা কারণে সময় ক্ষেপণ করলেও মাস 2 হলো এই অবস্থা থেকে যাত্রীরা পরিত্রাণ পেয়েছেন। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে বর্তমানে প্রতিদিন গড়ে 4,500 পাসপোর্ট যাত্রী গমনাগমন করে। এসব যাত্রীদের বেনাপোলের ওপাশে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। সেই হিসেবে বাংলাদেশের এপাশে খুবই কম সময়ে সকল প্রকার আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকেই পাল্টে যায় চিত্র। এ বিষয়ে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া জানান, বর্তমানে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন 4 থেকে 4,500 যাত্রী যাতায়াত করছেন। যাত্রীদের সেবার মান বাড়াতে ও ইমিগ্রেশন সেবার মান বাড়াতে নানামুখী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। যাত্রীদের প্রতি পুলিশের সদয় আচরণ, শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য পৃথক লাইনের ব্যবস্থা, দুই দেশের সরাসরি পরিবহন যাত্রীদের জন্য আলাদা ইমিগ্রেশন ডেস্ক, ই পাসপোর্ট যাত্রীদের জন্য ই গেট সেবা, ইমিগ্রেশন টার্মিনালে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ, মুমূর্ষ রোগীদের জন্য সারা রাত ইমিগ্রেশন খোলা এবং মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়া সহজতর করায় বেনাপোল ইমিগ্রেশনের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।